হ্যালো, কেমন আছেন সবাই? দৈনন্দিন জীবনযাত্রার আরেকটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজকে বানাবো দুধ চিতই পিঠে। চলুন তাহলে আপনাদের সঙ্গে সবটাই শেয়ার করব, সবটাই দেখাবো। চলুন শুরু করা যাক। দেখুন কি কি লাগছে আমার দুধ চিতই পিঠেটা করার জন্য। এটা হলো আতপ চালের গুঁড়ো, নারকেল, দুধ আর এই যে বিপাশার দিয়েছিল আমাকে বিপাশা, আমাকে একটা আর মাম্পিকে একটা, মানে আমার বোনকে একটা পাটালি, আমি সেই পাটালিটা বাঁচিয়ে বাঁচিয়ে রেখে দিয়েছি। এই এতটুকু আছে, আর এটা দিয়েই আজকে আমি দুধ চিতই পিঠেটা করব। চলুন তাহলে শুরু করা যাক। নারকেলটা আছে, নারকেলটা আমি ছোট ছোট টুকরো টুকরো করে কেটে নেব। আমি কিন্তু দুধটা ফোটাতে বসিয়ে দিয়েছি। দুধটা ফুটে উঠলে ওর ভিতরে পাটালিটা দিয়ে দেবো, তারপরে দুধটা নামিয়ে রাখবো। এই যে দেখুন বানিয়ে নিয়েছি। এই একটু হালকা গরম জলের সাথে চালের গুঁড়ো আর এই যে নারকেল কুচি করে এর ভিতরে দিয়েছি। এই যে মিশ্রণটা আমার রেডি হয়ে গেছে। এই যে কড়াইতে একটু অল্প অল্প তেল ব্রাশ করে নেব। এবারে দিয়ে দিলাম অল্প অল্প করে গোলা। এর মধ্যে নারকেল কুচি আছে আর অল্প একটু নুন দেওয়া আছে। এইভাবে আমি সব পিঠেগুলো কিন্তু বানিয়ে নিলাম। এবার ঢেকে দেবো। দেখুন আমার গ্যাস কিন্তু সিমে আছে, ঢেকে দিলাম। আর গোলাটা দেখুন এই রকম হবে, খুব ঘনও না খুব পাতলাও নয়, এই রকম গোলা হলে পিঠেটা খুব সুন্দর হবে। আমার পিঠেটা কিন্তু রেডি হয়ে গেছে। এবার আমি একটা একটা করে তুলে নেব। একটু এই যে নাড়িয়ে দিচ্ছি, তার কারণ পিঠেগুলো উঠতে সুবিধা হয়। এই যে পিঠেগুলো আমি তুলে নিয়েছি, পিঠেগুলো ঠিক এই রকম হয়েছে, খুব সুন্দর নরম তুলতুলে এই রকম। পেছনটা হচ্ছে এরকম, আর যেটা খোলা দিকটা ছিল সেটা এই যে এরকম হয়েছে। এগুলো আমি এবার দুধের মধ্যে দিয়ে দেবো। দুধটা ফুটে গেছে, পাটালি দিয়ে দিয়েছি। দুধটা ফুটে গেছে, আমি এই গামলাটাতে দুধটা ঢেলে নিয়েছি। দেখুন আমি কিছু পিঠে অলরেডি দিয়েও দিয়েছি, আর এখানে কিছু পিঠে আছে সেগুলো একে একে দিয়ে দেবো। এই যে ছাড়িয়ে না দেওয়ার কোনো ব্যাপারও নেই, নিজে থেকেই ছেড়ে যাবে। এই যে দিয়ে দিলাম। এই দেখুন এটা এইভাবে আমি একটু ওপর নিচ করে দেবো। এই যে প্রথমে যে পিঠেগুলো দিয়েছিলাম দেখুন, এই পিঠেগুলো ফুলে এই রকম হয়েছে। এটা সারা রাত রাখতে হবে। এই যে একটু ভেঙেও গেছে, আর ভীষণভাবে দুধ এবং গুড়টা পিঠের মধ্যে ঢুকেও গেছে। এত সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে, আশা করি খুব সুন্দর খেতেও হবে। আমি একটু নিয়েও নিলাম, এবারে খেয়ে দেখি কেমন হয়েছে। দেখি একটু টেস্ট করে। খুব সুন্দর হয়েছে, ভীষণ ভালো হয়েছে। আপনারাও বানিয়ে খাবেন, ঠিক যেভাবে দেখিয়েছি সেভাবেই বানিয়ে খাবেন। আশা করি আপনাদেরও ভীষণ ভালো লাগবে।
আর নারকেলটা যেহেতু দেওয়া, নারকেলটা মুখে পড়ছে, খুব খুব ভালো লাগছে। যারা নারকেল পছন্দ করেন তাদের তো প্রচণ্ড ভালো লাগবে এবং পছন্দ হবে। বাড়ির সবাইকে করে খাওয়াবেন, সবাই আশা করি খুব খুশি হবে। চলুন তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে আরেকটি ব্লগে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। থ্যাংক ইউ।